আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এর আগে আমরা রিভিউ করছিলাম টেরেক মার্লিন 5 জেনারেশন 2 রেড কালার। সো আজকে নিয়ে আসলাম টেরেক মার্লিন 7 জেনারেশন 3। এটা হচ্ছে অনেকটা ব্লু কালার, মানে স্কাই ব্লু কালার। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মূলত সাইকেলের প্রথমে আমরা সাইকেলটার ফুল স্পেসিফিকেশন বলবো এবং দেখাবো, অ্যান্ড দেন এই সাইকেলটার কী কী সমস্যা মানে আছে ওইটাও শেষের দিকে একসাথে আমরা ফুলটা বলে দিব। বরাবরের মতো আমরা এবারও প্রথম কথা বলবো সাইকেলের ফ্রেম নিয়ে। এটা হচ্ছে আলফা সিলভার অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম। মূলত টেরেক মার্লিন সিরিজের সকলেই আলফা সিলভার অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম থাকে। আর সাইকেলের সাইজ হচ্ছে এম সাইজ, এবং এটা হচ্ছে মূলত একটা থ্রু এক্সেল ফ্রেম। আর থ্রু এক্সেলের ব্যাপারটা আমি যখন হুইল সেট নিয়ে কথা বলবো তখন আপনাদের স্পষ্ট বুঝিয়ে দেবো থ্রু এক্সেলের মানে কি। আমরা কথা বলবো সাইকেলের সাসপেনশন নিয়ে বা ফর্ক। এটা হচ্ছে রকশক জুডি সিলভারের একটা ফর্ক, কয়েল স্প্রিং ফর্ক, এবং এটা ট্রাভেল হচ্ছে 100 মিলিমিটার। এটা মূলত আপনার ট্রেলের জন্য বা আমরা যে অ্যাজ ইউজুয়াল রাইডিংয়ের পারপাসে ইউজ করি খুবই ভালো একটা ফর্ক। এটার এই বাজেটে 1 লাখ থেকে 2 লাখ টাকার ভিতরে সব সাইকেলে আপনার রকশক জুডি সিলভারই দেয়, সব ব্র্যান্ডই এটা দেয়। মূলত ওই সাইকেলটা একটা 1:10 স্পিডের একটা গ্রুপ সেট ইউজ করছে, ডিওরের গ্রুপ সেট। যেমন আপনার যদি প্রথম কথা বলি তাহলে ডিওরের শিফটার একটা আছে এখানে 10 স্পিডের, এটা হলো যে M4ON00। আর এটা মানে আপনার যে ডায়ামিটারটা বা আমরা যেটা দেখি যে এখানে থাকে অন টু, ওইটা লেখা নেই, মানে এক্সপার্টদের জন্য এটা প্রয়োজন হয় না। আর দেন আসা যাক আমরা যে রেয়ার ডেয়ারটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে রেয়ার ডেয়ারটা হচ্ছে শিমানো M5ON20 মডেলের একটা রেয়ার ডেরা। আর এটার স্পেশালিটিকে আমি দেখাই, এটা হচ্ছে ক্লাস লক। আমরা যখন মাউন্টেন বাইকিং করি তখন আমাদের চেইনটা মানে ড্রাটা খুব বেশি নড়াচড়া করে, এই জন্য আমাদের বাইকিংয়ে একটু সমস্যা হয়। কিন্তু এই যে এই ক্লাস লকটা থাকার কারণে আমরা যদি এভাবে লক করে দিই তাহলে এই ড্রাটা মোটেও লড়ছে না। কিন্তু আমরা যখন এটা ওপেন করে দেবো তখন কিন্তু ইজিলি আমরা এটা লাগাতে পারছি। সো এইটাই হচ্ছে যে এই ক্লাস লকের মূল বেনিফিটটা। দেন আসা যাক আমরা ক্যাসেটের নিয়ে কথা বলি। ক্যাসেটটা হচ্ছে শিমানো ডিওরের একটা ক্যাসেট, মানে এখানে মূলত 40-60-তে একটা ক্যাসেট লাগানো ছিল, বাট ওর সুবিধার জন্য যার সাইকেল সে হচ্ছে 42-তে একটা ক্যাসেট লাগাই নিছে। এবং এটা হচ্ছে সে অরিজিনাল শিমানো ডিওরের একটা ক্যাসেট। দেন চেইনে আসা যাক। চেইনটা হচ্ছে KMCর একটা চেইন, KMC X10 মডেলের একটা চেইন। মূলত চেইন, ক্যাসেট এবং রেয়ার ডেরা এটার কম্বিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে শিমানোর একটা হলোটেক ক্র্যাঙ্ক লাগানো হয়েছে, এটা 30-40-তে একটা ক্র্যাঙ্ক। মূলত এখানে আপনার FS-এর একটা FSA মডেলের একটা ক্র্যাঙ্ক সেট লাগানো ছিল, ওইটা মূলত 20-80-তে ছিল। সো যার সাইকেল তার মানে সুবিধার জন্য সে 30-40-তে একটা ক্র্যাঙ্ক লাগাই নিছে, এবং ওইটা হলোটেক ছিল না, ওইটা বিবি সেট সহ ছিল। সো এইটাও পরিবর্তন করছে। এখন আমরা কথা বলবো হুইল সেট নিয়ে। আসুন দেখি হুইল সেট হিসাবে মূলত এট ফার্স্ট আমরা টায়ার নিয়ে কথা বলি। টায়ারটা হচ্ছে আপনার মেক্সিস, এই যে এখানে মেক্সিস লেখা আছে, মেক্সিস, এবং মডেলটা হচ্ছে আর্ডেন্ট রেস, এবং এটা সাইজ আছে 29x2.35। মূলত মোটা একটা টায়ার, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আর দেন হচ্ছে আপনার রিমের দিকে আসি। রিমটা হচ্ছে মূলত বনট্রেগারের রিম একটা, আর বনট্রেগারের, এবং মডেলটা হচ্ছে বনট্রেগার কোভেট TLR। আর এটার ভিতরে যে আপনার টিউবটা ব্যবহার করা হয়েছে এটা মূলত বনট্রেগার একটা টিউব ব্যবহার করা হয়েছে। আর দেন আসা যাক আমরা যদি স্পোক নিয়ে কথা বলি, এটা তো ওইভাবে ওরা উল্লেখ করেন ওদের পেজে যে কোন স্পোক। আর যদি আমরা হাবের কথা বলি তাহলে হাবে কোনো ব্র্যান্ডিং করা নেই, বাট টেরেকের সব সাইকেলেই মূলত যেগুলো মিড রেঞ্জ পর্যন্ত 1 লাখ বা 1.5 লাখ টাকা পর্যন্ত সবগুলো ওরা ফর্মুলা হাব ইউজ করে। এটা মডেল হচ্ছে ফর্মুলা DC22। আমরা এবার থ্রু এক্সেল বিষয়টা সম্পর্কে একটু জানি। মূলত এইটা হচ্ছে থ্রু এক্সেল। আর এটা যদি কুইক রিলিজ হইতো, মানে যেটা আমাদের এভারেজ সাইকেল ইউজ করে, এখানে একটা মানে আপনার লিভারের মতো থাকে যেটা টাইট দিয়ে আমরা লাগাই, বাট এটা হচ্ছে থ্রু এক্সেল। এই থ্রু এক্সেলের ব্যাপারটা কি, আমি এখন এইটার সুবিধার কথা বলি। আপনার কুইক রিলিজের ক্ষেত্রে হয় কি, ওটা একটা লিভার দিয়ে আটকাতে হয়। সো আপনার যখন মানে রাফ টাফ রাইড দিবেন বা রাফ টাফ রাস্তা চালাবেন তখন দেখা যায় কি ওই মানে বারবার ঝাঁকুনিতে ওই লিভারটা একটু লুজ হয়ে যেতে পারে, বা কোনোভাবে যদি খুলে যায় তাহলে কিন্তু আপনার হুইল সেট খুলে যাবে, এবং এই ক্ষেত্রে বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনার এই ক্ষেত্রে মানে থ্রু এক্সেলের ক্ষেত্রে এটা আপনার মোড়ায় তারপর খুলতে হয়, মানে কঠিন না ব্যাপারটা, বাট খুবই সহজ, কিন্তু আপনার সিকিউরিটিটা একটু বেশি থাকে। এবং আরেকটা বিষয়, লাইট ওয়েটের ক্ষেত্রে চিন্তা করলে আমরা থ্রু এক্সেলটা আপনার কুইক রিলিজের থেকে একটু লাইট ওয়েট হয়।
এছাড়াও আপনার সাইকেলের পারফরমেন্সে মোটামুটি সে ভূমিকা রাখে। কিন্তু যে অনেকে বলে রোলিং বাড়ায়, রোলিংয়ের সাথে থ্রু এক্সেলের কোনো সম্পর্ক নাই, হয়তোবা কিছু স্টেবিলিটি আপনাকে দিবে অতিরিক্ত। সো এই থ্রু এক্সেল সম্পর্কে এইটুকুই। এই সাইকেলের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে MT200 একটা ব্রেক। এটা মূলত আমরা বলি যে বাংলাদেশের জাতীয় ব্রেক। মূলত হ্যাঁ, এই ব্রেকটা খুবই ভালো ব্রেক বিদায় আপনারা যত ব্র্যান্ড দেখবেন, স্টাউট, স্কট, দেন ট্রেক, জায়ান্ট, ওদের 1 থেকে 2 লাখ টাকা বা এর থেকে কম 2 লাখ টাকার আশেপাশে পর্যন্ত যত সাইকেল আছে সবগুলোতে আপনার MT200 ইউজ করছে। আর এটা লিভার MT200 এবং ব্রেক ক্যালিপারটাও MT200 ইউজ করছে। রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার শিমানো RT26 মডেলের একটা রোটর। এটা হচ্ছে আপনার 6 ভোল্টের একটা রোটর। দ্যাট 6 ভোল্ট, দ্যাট মিনস আপনি যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার আপগ্রেড করতে সুবিধা হবে। আর এটা হচ্ছে 160 mm একটা রোটর, সামনে পিছনে দুটোতেই 160 mm রোটর ব্যবহার করা হয়েছে। এবার আমরা হ্যান্ডেল নিয়ে কথা বলি। হ্যান্ডেলটা হচ্ছে বন্ট্রিগারের একটা হ্যান্ডেল। মূলত ট্রেকের সব সাইকেলে ওরা বন্ট্রিগারের পার্টস বেশি ইউজ করে। আর এক্ষেত্রে আপনার হ্যান্ডেল বারটা হচ্ছে 750 mm একটা হ্যান্ডেল বার, এবং হ্যান্ডেল বারের সাথে আছে আপনার গ্রিপটা হচ্ছে বন্ট্রিগারের একটা গ্রিপ। আর দেন আসা যাক, এটা হচ্ছে যে স্টিমটা বন্ট্রিগারের একটা স্টিম। এরপর আমরা যদি সিটের দিকে আসি, এটা হচ্ছে স্যাডেলটা হচ্ছে বন্ট্রিগারের একটা স্যাডেল। এবং সিট পোস্টটা হচ্ছে ওইখানে একটা সিট পোস্ট, এখানে এটা স্টকে ছিল না, স্টকে ছিল বন্ট্রিগারই। বাট ওর মতে মানে যে সাইকেলটার ওনার সে হচ্ছে তার মতে একটু উঁচু করে চালাতে হয়, এজন্য সে ওই সিট পোস্টটা অত উঁচু ছিল না, ওইটা মেবি 330 mm এর মতো ছিল। আর এটা হচ্ছে আপনার 400 mm। সো এই জন্য ও সিট পোস্টটা চেঞ্জ করে ওইকে এটা লাগাইছে। আচ্ছা, সাইকেলে যেসব জিনিস এক্সট্রা লাগানো আছে সেটা আপনাদের আমি বলে দিই, যাতে আপনাদের সাইকেলে কোন জিনিসগুলো লাগাতে হবে বা লাগাইলে একটু সুবিধা হয় সেটা আপনারা বুঝতে পারেন। কারণ অ্যাট ফার্স্ট যদি আমরা কথা বলি, স্পিড মিটার মূলত প্রত্যেকটা সাইকেলেই প্রয়োজন, বাট কেউ লাগায় না। এক্ষেত্রে ও লাগাইছে হচ্ছে জুসের একটা স্পিড মিটার। এটা হচ্ছে জিপিএস স্পিড মিটার এবং ওয়্যারলেস জিপিএস এর মাধ্যমে কাজ করে। আর এটা চার্জ ব্যাকআপ মূলত আপনার প্রায় 24 থেকে 25 ঘন্টা থাকে এক চার্জ দিলে, মানে অনেক বড় লং রাইড দেওয়া যায়। এরপর যদি আমরা কথা বলি, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডটা নিয়ে কথা বলি। এটা মূলত ট্রেকের ওদের অফিসিয়াল সাইডেই দেখবেন যে এই স্ট্যান্ডটা দেওয়া। এটা মূলত ওই একবার ট্রেকের অফিসিয়াল স্ট্যান্ডাই বলতে গেলে, এবং এটার প্রাইস প্রায় 1200 থেকে 1500 টাকার মতো। খুব মজবুত একটা স্ট্যান্ড এটা। এতক্ষণ তো আমরা স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এবার বলি এই সাইকেলে কিছু সমস্যা আছে, মানে আমার পার্সোনাল ইস্যু মতে এই সমস্যাগুলো হইতে পারে। যেমন প্রথম যদি আমরা কথা বলি যে সাইকেলের টায়ারটা অবশ্যই অনেক ভালো। মূলত এই সাইকেলগুলো ট্রেইলের জন্য তৈরি করা হয়, বাট আমরা যেহেতু বাংলাদেশে আমাদের ট্রেইল নেই, আমরা মূলত রোডেই চালাই, প্লেন রোডে। এখন এই প্লেন রোডে এই 2.35 মানে ওয়াইডের চাকা একটু অসুবিধা করে, স্পিড আপের ক্ষেত্রে অসুবিধা করে, রোলিংয়ের ক্ষেত্রে একটু অসুবিধা করে। তো ট্রেইলের টায়ার আর রোডের টায়ার কখনো এক হয় না। যদি এই টায়ারটা 2.1 বা 2.0, 2.2 পর্যন্ত হলে হতো, বাট এর টায়ারটা একটু বেশি বড় হয়ে গেছে, এজন্য একটু সমস্যা হয়। এরপর আমরা যদি বলি রোটরটা নিয়ে, আমরা মূলত আমাদের সবারই পছন্দ থাকে একটু বড় রোটর থাকবে, 180 mm বা 203 mm। যদিও এটা 180 mm বেশি সাপোর্ট করে না, কিন্তু ওরা দেয় নাই, সেটা ওদের ইচ্ছা। বাট এটা দিলে হয়তো ভালো হতো, ব্রেকিং পারফরমেন্সটা আরও ভালো হতো। এরপর আমরা অবশ্যই এটা ফর্ক নিয়ে তো আলাদাভাবে বলতেই হয়, যেহেতু ফর্কটা খুব ভালো একটা পারফরমেন্সের জন্য দরকার। এটা হচ্ছে রকশক জুডি সিলভার। মূলত আমি এর আগেও বলছি অনেকবার যে 1 থেকে 2 লাখ টাকার ভিতরে সাইকেলগুলো সেইগুলোতে এই রকশক জুডি সিলভারটা ইউজ করলেও, বাট এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি। আপনারা জানেন XCM এর ওয়েট প্রায় 2.5 থেকে 2600 গ্রামের মতো হয়, এটারও ওয়েট ওই রকমই। কিন্তু এত দামি একটা সাইকেল, একটু আমরা চেষ্টা করি রাইডের জন্য যাতে সাইকেলটা যত হালকা হয়, কিন্তু এই সাইকেলে যদি আমরা এত ওয়েটের একটা ফর্ক ইউজ করা থাকে, এখন তো এটা আমাদের তো কিছু করার নেই, সবাই ইউজ করে, বাট আমার মতে এটার ওয়েটটা একটু বেশি, এজন্য একটু সমস্যা হয়। আর এরপর আমি কথা বলবো এটার যে প্যাডেলটা নিয়ে। এখন এই যে প্যাডেলটা, এটা মূলত নাইলনের একটা প্যাডেল, খুব মজবুত হওয়ার কথা, কিন্তু আমার যার সাইকেল যে ওনার, সে হালকা পাত্রে একটা মানে পাশ থেকে একটা গাড়ি এসে লাগাই দিছিল, এতেই সাইকেলের এই যে প্যাডেলটা এখান থেকে ভেঙে গেছে। এই যে মানে অবস্থা খুবই খারাপ প্যাডেলের। এখন এইটা আশা করছিলাম যে এটা হয়তো আরও ভালো হবে, ডিউরেবিলিটি একটু বেশি হবে, কিন্তু এখন তো আর কিছু করার নেই, যেটা হয়েছে। এইগুলোই মূলত সাইকেলের সমস্যা। এছাড়া এই দামের সাইকেলে বাজেট অনুযায়ী সবই ঠিকঠাক আছে, যেহেতু এরা একটা ওয়ার্ল্ড ক্লাস সাইকেল। সো এর বাইরে আমার মতে আর কোনো আমি সমস্যা দেখি না। ভিডিওর প্রায় একবারে শেষ পর্যায়ে আসি।
মূলত এই সাইকেলটা কাদের জন্য না, এটা আগেরটার ক্ষেত্রে যখন মালিন 5-এর রিভিউ করছিলাম তখন বলতে হয়তো শুধুই শখের ব্যাপার, যে শুধুই ট্রেক যাদের শখ তারা এটা কিনেন, কিন্তু এইটার বেলা ওইটা বলা যাবে না। কারণ এটা আপনার যে পার্টস ইউজ হয়েছে, মানে যে কম্পোনেন্টসগুলো ইউজ করছে ওগুলো কিন্তু অনেক উন্নত মানের। যেমন আপনার এই ফ্রেম দিয়ে এই কম্পোনেন্টস যদি আপনি বিল্ডও করতে যান তাতে আপনার দেখা যাবে 60-70 হাজার টাকা বা এর আশেপাশে লাগবে। কিন্তু সেই হিসাবে আপনার ব্র্যান্ড ভ্যালু চিন্তা করেন, তারপর আপনার 60-70 হাজার টাকা ব্র্যান্ড ভ্যালুও কিন্তু অনেক বেশি। এর সাথে এটা এই ফ্রেমের সাথে অন্য কোনো ফ্রেমের তুলনা করলে আমাদের ভুল হবে। সো আমি বলতে পারি মানে যাদের এইরকম বাজেট আছে 80-90 বা 1 লাখের আশেপাশে, তারা মার্লিন 7 জেনারেশন 3টা মূলত যে কোনোভাবে আপনারা নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই ভিডিওটা, এবং আপনারা যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।